দেখো আমি বেনজিন লিখছি, তো বেনজিনের কয়েকটা বিক্রিয়া আছে যেগুলো তোমাদের এক্সামে খুবই আসে। তো বেনজিনের বিক্রিয়াগুলোর মধ্যে তুমি দেখবা সালফোনেশন, নাইট্রেশন, ক্লোরিনেশন, ওজোনেশন, তারপর হচ্ছে তোমার অ্যালকাইল হ্যালাইডের থেকে অ্যালকাইল মূলক যুক্ত করা, যেটাকে আমরা টলুইন বলে থাকি। তো এগুলো শুনতে অনেক তোমাদের কঠিন মনে হইতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট তোমার চেনা লাগবে যে বেনজিনটা কি। C6H6 আমি যেটা লিখছি কার্বন স্কেলিটন ফর্ম লিখছি। তো খুবই সিম্পলি দেখো, এখন জৈব যৌগ যখন তোমরা পড়ো তখন মনে হয় যে ভাইয়া এত এত বিক্রিয়া কিভাবে মাথায় রাখবো। ভাইয়া বিশ্বাস করো, তোমরা যদি কয়েকটা টপিক ভালোভাবে মাথায় রাখো, যেমন বেনজিনের বিক্রিয়াগুলা SN1, SN2, E1, E2, মার্কোনিকভ নীতি, অ্যান্টি মার্কোনিকভ, সাইজেব, তারপর হচ্ছে বিভিন্ন অসম্পৃক্ততার টেস্ট, তারপর হচ্ছে কে কোন মূলক সেটার টেস্ট, তারপর অ্যালকোহল শনাক্তকরণ টেস্ট, কয়েকটা পড়লেই তো তোমাদের হয়ে যাচ্ছে। তোমাদের জৈব যৌগ যে একদম সব মুখস্থ রাখা লাগতেছে এমন না। তোমরা কয়েকটা সিলেক্টিভ পার্ট পড়ো, তোমরা ডিরেক্ট স্কিপ করার তো মানে হয় না। তো দেখো বেনজিনের বিক্রিয়া যে সমূহ আছে, খুবই সহজভাবে দেখো। আমি প্রথম দিছি একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে রিয়াকশন, যেটাকে তোমরা বলতে পারো যে ফ্রিডেল ক্রাফটার কি রিয়াকশন। দ্বিতীয় দিছি আমি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, তৃতীয় দিছি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, তৃতীয় দিছি ওজনের সাথে বিক্রিয়া, চতুর্থ দিছি ক্লোরিনের সাথে বিক্রিয়া। এটাকে বলা হচ্ছে ক্লোরিনেশন, এটাকে বলা হচ্ছে ওজোনেশন, নাইট্রেশন, সালফোনেশন। আর এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের একটা বিক্রিয়া। কথা হচ্ছে যে আমার এই যে স্ট্রাকচারটাতে জাস্ট কোথায় চেঞ্জ হবে। ফার্স্ট তোমরা অর্থপ্যারা নির্দেশকটা একটু দেখে নিবা যে কোথায় কোথায় কারা যুক্ত হয়। যেহেতু এখানে কোনো মূলক যুক্ত নাই, সেহেতু অর্থপ্যারা ম্যাটার নির্দেশক নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। দেখো আমি প্রথম রিয়াকশনটাতে যদি যাই, একটা অ্যালকাইল হ্যালাইড আছে, তার মানে বেনজিন চক্রের যে কোনো একটা কার্বন হতে একটা হাইড্রোজেনকে ক্লোরিন নিয়ে যাবে এবং CH3 কে ওখানে বসায় দিবে। দেখো খুবই সিম্পল। এই দেখো এইখানকার একটা হাইড্রোজেনকে নিয়ে গেছে, একটা হাত খালি হয়েছে, CH3 যা যুক্ত হয়েছে এবং ওই হাইড্রোজেন যা ক্লোরিনের সাথে বন্ড গঠন করছে। তোমরা যদি বলো যে ভাই আমরা এখানে দিব এখানে দিব, যেখানে মন চায় দেওয়া যাবে, কারণ কারণ ভাই এখানে তো আগে থেকে কোনো মূলক ছিল না, যার কারণে তোমার অর্থপ্যারা ম্যাটার কোনো টেনশন নাই। যখন সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন দিছো তখন দেখো কি ঘটনাটা ঘটছে। সেম ঘটনা ঘটবে, এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে গেছে, কি নিয়ে গেছে, ওইস নিয়ে গেছে, তার মানে এখানে কি থাকতেছে, HSO3। HSO3 তার মানে একটা এইচ থাকতেছে, একটা অক্সিজেন থাকতেছে এবং এর একটা হাইড্রোজেন মিলে আমাদের H2O গঠন করতেছে। যখন নাইট্রিক অ্যাসিডের রিয়াকশনটা তোমরা দেখবা, সেম রিয়াকশন দেখো ভাইয়ারা, এখানে NO2টা যুক্ত হবে, থাকে কি তাহলে এইচও থাকে, সেটা যে কি গঠন করবে, পানি গঠন করবে। খুবই সিম্পল ইকুয়েশন। যখন ওজোনেশন, এইটা একটু ইম্পর্টেন্ট, এটা ভালো করে মাথায় রাখো। ওজোনেশন বিক্রিয়াটা আমি তোমাদের দেখাবো পরে ডিটেলসে। ওজোনেশন বিক্রিয়াটার ফলে আমাদের গ্লাইকল উৎপন্ন হয় কয় মল, 3 মল, এবং জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয় 3 মল। ক্লিয়ার? আর ক্লোরিনেশনে ডিরেক্ট যা কি যুক্ত হয়, ক্লোরিনটা যুক্ত হয়। একটা যা ক্লোরিন যুক্ত হইলো আর একটা HCl চলে গেল। বুঝতে পারছো? এই যে তোমার বেনজিনের রিয়াকশন কয়টা তুমি জাস্ট মাথায় রাখবা, দেখবা অনেক কিছু তোমাদের এই দুইটা জিনিস দেখবা ডিরেক্ট ক বা ঘতে দিয়ে দেয়। এর একটু ডিটেলস, এর একটু ডিটেলস। আর এটা তো একদম মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? গ বা ঘ। ওজোনেশন বিক্রিয়া, ওজোনেশন বিক্রিয়াটা কিভাবে কাজ, তো বেনজিনের বিক্রিয়াগুলো তোমরা একটু ভাবে মনে রাখবা, তাহলে দেখবা অনেক ইজি হয়ে গেছে। থ্যাংক ইউ।